ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা, 29শে শ্রাবণ 1325। ডাক্তারবাবুর ভগ্নী বিদায় নেবার পরে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ গোলাপ মাকে দেখতে এলেন। তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ অপেক্ষা করলেন। পরে তিনি চলে গেছেন শুনে শয়ন করলেন এবং আমার দিকে চেয়ে বললেন, এইবার তোমার কাজটি করো। আমি তেল মালিশ করতে বসলুম। তেল মাখতে মাখতে মা বললেন, আহা, গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসত। বাড়িতে যা রান্নাবান্না করত আমার জন্য আগে রেখে নিয়ে আসত। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা, দুখানা ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? আমি বললুম, তা কি হয় মা? তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব 5 জনে নিয়ে নষ্ট করলে। অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসল। তাছাড়া 1 বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল। শেষে মরবার সময় আমার জন্যে 100 টাকা লিখে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল। কি বলে মাত্র 100টি টাকা দেয়। দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা, বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গুছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলুম। যাবার সময় বললে, তবে আসি মা। আমি অন্যমনস্ক হয়ে বললুম, হাঁ যাও। বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মনে হলো, বললুম কি, যাও বললুম? এমন তো আমি কাউকে বলি নে। আহা, আর এলো না। কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরুলো। কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর আমাকে বললেন, কাল এলে না মা? কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ। আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলুম। কেমন ঠাকুর সাজিয়েছিলুম। তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরও অনেকক্ষণ রেখেছিলুম। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু তাঁর পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্য তাকে পীড়াপিড়ি করছে। আমাকে দেখেই মা বললেন, একটি গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলুম। মায়ের কাছে কি গল্প বলি? তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিলুম, সেই গল্প বললুম। মীরার বিন প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই দোহাটি বলতেই মা বললেন, আহা আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এ গল্পটা বড় মনোপুত হলো না। শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো। সরলাকে মা খুব ভালোবাসতেন। তিনি এখন গোলাপ মার সেবায় নিযুক্তা, সেজন্য একটু পরেই চলে গেলেন। রাধু বলছে, আমার পা কামড়াচ্ছে, তাই আমি খানিক টিপে দিতে লাগলুম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে, খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। ওই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এইবার আমার পায়ে হাত বুলিয়ে দাও, মশা কামড়াচ্ছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।